নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ব্রোকলির একটি বিশেষ রেসিপি এনেছি। তো দেখুন ব্রোকলির রেসিপিটি আপনাদের কেমন লাগে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য, লাইক শেয়ার করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। ব্রোকলি, আলু, আর নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর গাজর। শীতের মরশুমে ব্রোকলি তো পাওয়া যায়, এবার একটু কম দামেই পাওয়া যায়। এমনি অন্যান্য মরশুমের তুলনায় শীতে একটু কম দামেই পাওয়া যায়। আর ব্রোকলির গুণ সবাই জানেন, ব্রোকলিকে বিভিন্নভাবে খাওয়া যায় এবং ব্রোকলির যা ভিটামিন আছে সেটা শীতে আমাদের খুবই প্রয়োজন। দেখুন ব্রোকলিগুলোকে কেটে ভালো করে প্রথমে নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই ব্রোকলির যেটা বলছিলাম, ব্রোকলির যে গুণ, সেটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আমি আরেকটি জিনিস এতে ব্যবহার করেছি, সেটা আস্তে আস্তে বলছি। ব্রোকলিগুলো ভেজে নিই। ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি কড়া থেকে তুলে নেব। ব্রোকলিগুলো বেশি ভাজলে চলবে না, কারণ ব্রোকলি খুবই সফট, এগুলো বেশি ভাজলে আবার ভেঙে যায়। এই জন্য হালকা করে ভেজে নিলাম। নিয়ে এবার এই কড়াতেই আবার হোয়াইট অয়েল দিলাম। দিয়ে এটা পুরোটাই হোয়াইট অয়েলেই হবে, তবে এর স্বাদটা ভালো থাকবে। এবার আলু দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে এতে নুন হলুদ দিয়ে একটু হালকা 2 মিনিটের জন্য সেদ্ধ করলেই হবে, কারণ এখন আমি গাজর দিচ্ছি না। দেখুন নুন হলুদ দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ পর আবার 2 মিনিট পর ফিরে এসে আমি দেখুন এই আলুগুলো কিছুটা ভাজা হয়েছে। এবার আমি গাজরটা দিয়ে দেবো, কারণ গাজর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুর সাথে দিলে গাজর গলে যাবে, তাই গাজরটা একটু পরে দিলাম। এবার গাজর আলু যাতে একসাথে সেদ্ধ হয় বাকিটা, সেজন্য একটু জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে, ভাজাও প্রায় হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই শীতকালে হঠাৎ ঠান্ডা পড়ে যাওয়ার জন্য সবারই ঘরে ঘরে সর্দি কাশি সব হচ্ছে, জ্বর। তাই আমাদের শরীরকে ভিটামিনে ভরিয়ে রাখতে হবে, কারণ ভিটামিন যদি শরীরে না থাকে তাহলে যে কোনো রোগ ধরে নিতে পারে। তো এবার আমি কড়াইতে গ্রেভির জন্য ফোড়ন দিলাম, হোয়াইট অয়েল আবার দিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, আর গোটা জিরে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে আপনার গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। এরপর আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তাতে আদা বাটা দিলাম, আর দিলাম টমেটো কুচি দিয়ে ভালো একটু জল দিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। এরপর মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা এই যেটা বলছিলাম আগে, যে ব্রোকলির তো এমনিতে নিজস্ব ভিটামিন আছে, তার সাথে নারকেল কোড়া দিলে এর ভিটামিনের মাত্রাটা আরও বেড়ে যায়। তাই আমরা যদি নারকেল কোড়া দিয়ে ব্রোকলি করি, এই শীতের মৌসুমে আমাদের যে শরীরে ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো পূরণ করতে পারি। যাকে আমার এটা হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তাই এবার আলু আর গাজর ভাজাটা দিয়ে দিলাম।
এবার একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলার সাথে গ্রেভির সাথে আলু আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন জল বেরিয়ে গেছে। এবার আমি এখানে ব্রোকলিটা দিয়ে দেবো। এটা খুব ঝোল ঝোলে হবে না, মাখো মাখো তরকারিটা হবে। ব্রোকলিটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে ব্রোকলির মধ্যে মশলাগুলো ঢুকে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা এই রেসিপিটা একটু চিনি দিয়ে দিলাম, টেস্টের ব্যালেন্স তো আনতেই হবে। চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি গরম মশলা একটু দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা গরম মশলা দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন স্ট্যান্ডিং টাইমের পর কড়াইতে ব্রোকলির কালারটা, ব্রোকলির এই রেসিপির কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে ব্রোকলির রেসিপি করে খাবেন এবং এইভাবে প্রোটিনযুক্ত খাবার তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন। আর দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে, দেখতেও সুন্দর হচ্ছে, খেতেও টেস্টি হয়েছে। আজ এই পর্যন্ত, নমস্কার।